আচ্ছা, লাস্ট ক্লাসে যে প্রবলেমটা দিয়ে আমি শেষ করছি সেটা হচ্ছে, তোমরা আশা করি কোশ্চেন দেখতে পারতেছো। আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 298 কেলভিন টেম্পারেচারে তোমার হচ্ছে কেইচ এর ভ্যালু দেয়া আছে এবং ক্যালকুলেট করতে বলা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের ভর, যে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাকচুয়ালি তোমার 500 ml সোডা বা 500 ml ওয়াটার সলিউশনে ডিসলভ হতে পারবে 2.5 অ্যাটমসফিয়ার প্রেসারে। সো তোমাদের একটা কথা বলছি যে হেনরি টোটাল এখানে দুইটা সূত্র নিয়ে আমরা কথা বলছি। একটা হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এস ইকস টু কেপি, এটা একটা ফর্মুলা ছিল, আর একটা ছিল হচ্ছে পি ইকস টু কে এইচ ইন্টু এক্স। সো এস ইকস টু কেপি, এই ফর্মুলায় এস তো বুঝতে পারতেছে এটা দ্রাব্যতাকে ইন্ডিকেট করতেছে, পি হচ্ছে তোমার প্রেসারকে ইন্ডিকেট করতেছে বা চাপকে ইন্ডিকেট করতেছে। মেইনলি এই ফর্মুলাতে, যে ফর্মুলাতে তোমার চাপকে ইন্ডিকেট করে, মানে এস ইকস টু কেপি, এখানে সাধারণত একটা গ্যাস থাকে। সো এস ইকস টু কেপি এই ফর্মুলাতে একটা গ্যাস নিয়ে অলওয়েজ কথা বলবে, এখানে অন্য গ্যাসগুলো থাকে না। এই জন্য তোমার ফর্ম মানে তোমাদের সংজ্ঞার ভিতরে একটা গ্যাসের কথা বলা আছে। সংজ্ঞাটা যেন কোথায় লেখাই দিছিলাম তোমাদেরকে, যে সংজ্ঞার ভিতরে তোমাদের হচ্ছে একটা গ্যাসের কথা লেখা আছে। আর পি ইকুয়ালস টু কে এইচ ইনটু এক্স, এখানে এক্স যেহেতু আমি মোল ভগ্নাংশের কথা বলতেছি, এখানে একের অধিক গ্যাস থাকতে পারে। সো যখন আমরা ম্যাথ সলভ করতে যাব তখন এই জিনিসটা বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। আচ্ছা, কই গেল, হ্যাঁ। আচ্ছা, সো পি ইকুয়ালস টু হচ্ছে তোমার কে এইচ ইনটু এক্স। এখানে কোনটার কি পরিচয় সেটা আশা করি তোমাদের লাস্ট ক্লাসে আমি বলছি। সেটা হচ্ছে পি এর পরিচয় হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস অ্যাবভ লিকুইড সারফেস। সো লিকুইড সারফেসের উপরে আমাদের গ্যাসের যে পার্শিয়াল প্রেসার। আচ্ছা, কারো মেবি মাইক্রোফোন অন হয়ে গেছে, একটু কাইন্ড অফ করো। আর কেএইচ হচ্ছে আমাদের কেএইচ হচ্ছে আমাদের সেই হেনরি ধ্রুবক, আর এক্স হচ্ছে আমাদের দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ। সবাই আশা করি মনে আছে যে গ্যাস ইন লিকুইড, সো মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড। আর পি ছিল কি, পার্শিয়াল প্রেসার অফ গ্যাস অ্যাবভ লিকুইড সারফেস। তো এটা ছিল আমাদের মেইন ফর্মুলা। এখন এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি, তোমরা দেখো এখানে, দেখো তোমরা একক দেখে ডিসাইড করবে অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটা ইউজ করবা। সো এখানে দেখতেই পারতেছো এস ইকুয়ালস টু কেপি, এই এস ইকুয়ালস টু কেপি এর ক্ষেত্রে কে এর এককটা কি হবে, মোলার ডিভাইডেড বাই হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার। সো মোলার পার অ্যাটমসফিয়ার হচ্ছে তোমার এখানে কে এর এককটা। আর পি ইকুয়ালস টু কে এইচ ইনটু এক্স, এই ফর্মুলা ক্ষেত্রে তোমার কে এইচ এর এককটা কি হবে, অবশ্যই বুঝতে পারতেছো এক্স যেহেতু মোল ভগ্নাংশ, এটা একটা অনুপাত। মোল ভগ্নাংশ কি ছিল, আমাদের ডিজার্ট যে সলিড বা দ্রবটা ছিল সেটা উপরে থাকবে, নিচে হচ্ছে টোটাল মোলটা থাকবে। সো এটা তো একটা রেশিও বা অনুপাত, সো অনুপাতে তো একক থাকে না। সো এখানে কেএইচটা, তাহলে যেহেতু পি যদি অ্যাটমসফিয়ার বানাতে হয় পি কে, তাহলে কেএইচ অবশ্যই অ্যাটমসফিয়ার হবে। সো একক দেখে আমরা ডিসাইড করবো যে অ্যাকচুয়ালি আমাদের কোন ফর্মুলাটাকে ইউজ করতে হবে। সো দেখো এখানে হিন্ট দিয়ে দিছে তোমার, কেএইচ এর একক দিয়ে দিছে, কেএইচ এর একক প্যাসকেল। সো অ্যাকচুয়ালি আমার একক নিয়ে ভাবতে হচ্ছে না কোন ফর্মুলাটা ইউজ করবো, কারণ একক দিয়ে বুঝাই দিচ্ছে হচ্ছে আমার কোন ফর্মুলাটা দিয়ে ম্যাথটা করতে হবে। সো এই ম্যাথ গুলো তোমরা যারা খুঁজে পাও না, এটা হচ্ছে গুহ স্যারের বইতে পাবা এই ধরনের ম্যাথ গুলো। আচ্ছা, সেখান থেকে হচ্ছে লাস্টে দুইটা প্রবলেম নেওয়া, বাট প্রথম দুইটা প্রবলেম অ্যাকচুয়ালি তোমার আইআইটির প্রবলেম, বাট পরের দুইটা প্রবলেম হচ্ছে গুহ স্যারের বই থেকে নেওয়া। আচ্ছা, সো প্রথম প্রবলেমটা একটু দেখি আমরা। হ্যাঁ, কার্বন কেএইচ ফর কার্বন ডাইঅক্সাইড, এটা তোমার হচ্ছে কেএইচ এর ভ্যালু দেয়া আছে। সো ভ্যালুটাকে আমি পাশে লিখে ফেলবো, সেটা হচ্ছে 1.67 ইন্টু 10⁸ প্যাসকেল। এটা হচ্ছে আমাদের কেএইচ এর ভ্যালু, ঠিক আছে। আর আমাদের দেখো এখানে calculate the mass of carbon dioxide dissolved in 500 ml soda at 2.5 atmosphere carbon dioxide pressure। যেহেতু তোমাদের 2.5 atmosphere carbon dioxide pressure বলে দিছে, 2.5 atmosphere carbon dioxide pressure, তার মানে এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের প্রেসার, এখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এক্সিস্ট করতেছে, তাই এটা কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার। সো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার 2.5 অ্যাটমসফিয়ার। তুমি তো অ্যাটমসফিয়ার প্যাসকেল একসাথে নিয়ে ফর্মুলায় বসাতে পারবে না, তাহলে তার কাটাকাটি যায় না এককটা। সো অবশ্যই তোমাকে অ্যাটমসফিয়ারকে প্যাসকেলে নিতে হবে। আর 1 অ্যাটমসফিয়ার হচ্ছে 101,325 প্যাসকেল। সেটা দিয়ে গুণ করলে তুমি হচ্ছে অ্যাটমসফিয়ারকে প্যাসকেলে কনভার্ট করে ফেলতে পারবা। এরপরে কি করবো আমরা, এরপর হচ্ছে আমরা পি কস্ট হচ্ছে কে এইচ ইন্টু এক্স, এখানে এক্স টা হচ্ছে আমাদের আননোন। সো আমরা এক্স এর মানটা বের করবো, এক্স হচ্ছে আমাদের পি ডিভাইডেড বাই হচ্ছে কে এইচ। সো পি এর ভ্যালু হচ্ছে আমাদের যেহেতু পার্শিয়াল প্রেসারের কথা বলতেছি 1.67 ইন্টু 10⁸8। আর কেএইচ এর ভ্যালু আমাদের কত বলতো, কেএইচ এর সরি এটা পি এর ভ্যালু না, পি এর ভ্যালু হচ্ছে আমাদের 2.5 ইন্টু 1.101,325 প্যাসকেল। আর কেএইচ এর ভ্যালু আমাদের কত দেয়া আছে, 1.67 ইন্টু 10⁸8 প্যাসকেল। এটা হচ্ছে আমাদের কেএইচ এর ভ্যালু। সো এখান থেকে দেখো তো কত আসে, 1.51 into 10 inverse 3। 1.51 ইন্টু 10⁻³ হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। আচ্ছা, সো এই যে 1.51 ইন্টু 10⁻³ এক্স এর ভ্যালু আসলো, এখান থেকে এক্স বলতে তোমরা কি বুঝো, এক্স তো তোমার আশা করি বুঝতে পারতো। এখানে এক্স এর ক্ষেত্রে উপরের যে ইউনিটটা, উপরে যেটা থাকবে আমাদের লবে, সেটা কি হবে বলতো, মোল সংখ্যা কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা, এটা হবে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা। নিচে কি হবে বলতো, কার্বন ডাইঅক্সাইড
প্লাস ওয়াটার, অর্থাৎ টোটাল মোল নাম্বার। যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেহেতু সবকিছু এখানে কার্বন ডাইঅক্সাইড, মানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড মানে টোটাল মোলের রেসপেক্টে কার্বন ডাইঅক্সাইডের মোলটা আমরা অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেট করতেছি। সো এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের মোলকে আমরা ভাগ করতেছি টোটাল মোল দিয়ে। টোটাল মোল বলতে এখানে কার্বন ডাইঅক্সাইড থাকবে, ওয়াটারের মোল সংখ্যা থাকবে। আচ্ছা, সো আমি একটু ছোট করে লিখি, নাহলে আমাদের স্পেস কুলাবে না এখানে। তাহলে এক্স কে আমরা লিখতে ভাইয়া পারি। এখানে সোডা আছে না? হ্যাঁ বলো ভাইয়া। এখানে সোডা দেওয়া আছে। আচ্ছা, এখানে সোডা দেখে কনফিউজ হয় না, এটা জাস্ট হচ্ছে তোমার সলিউশনটাকে বুঝাইছে, বুঝছো? মানে এখানে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে তোমার এই যে 500 ml সোডা বলছে, মানে এটা সলিউশনটাকে ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি। এখন এখানে একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে রেশিওটা, এই যে আমাদের এক্স এর যে রেশিও, সেই রেশিওটা তোমার যেহেতু উপরে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা, নিচে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা প্লাস ওয়াটারের মোল সংখ্যা, এই রেশিওটা হবে আমাদের 1.51 ইন্টু 10⁻³ সো এই রেশিওটা কিন্তু যথেষ্ট ছোট একটা ভ্যালু। এই ভ্যালুটা কিন্তু অনেক ছোট একটা ভ্যালু, যেটা ইন্ডিকেট করে তোমার নিচের নাম্বারটা অনেক বড়, একই সাথে ইন্ডিকেট করে উপরের নাম্বারটা ছোট। তাহলে তো আমার এই সংখ্যাটা অনেক ছোট হবে। যদি হর অনেক বড় হয় লবের থেকে, তাহলে তো অ্যাকচুয়ালি এই ভ্যালুটা ছোট হবে। দ্যাট মিনস এই ভ্যালুটাও অ্যাপারেন্টলি ছোট, এই ভ্যালুটাও ছোট আমাদের, ঠিক আছে? সো এই ভ্যালুটা ছোট হলে যেটা হবে, আমি এখানে ধরে নিতেছি এখানে নিচে অ্যাকচুয়ালি এন অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা প্লাস আমাদের ওয়াটারের মোল সংখ্যা, এই দুইটার যোগফল তোমার ওয়াটারের মোল সংখ্যার ইকুইভ্যালেন্ট হবে। কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে আসলে এতটা পরিমাণে নাই সলিউশনের ভিতরে। এখানে আসলে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা যদি যোগ করো, তাহলে অ্যাকচুয়ালি তুমি ওয়াটারের মোল সংখ্যাই বলতে পারো। এবং যেহেতু ওয়াটারের মোল সংখ্যা আমরা বলতেছি, এই 500 ml এর ভিতরে অ্যাকচুয়ালি খুবই ক্লোজ 500 ml ধরো হচ্ছে ওয়াটার। এখানে কিছু পরিমাণ কম তোমার ওয়াটার আছে, কিছু পরিমাণ হয়তো এখানে অ্যাকচুয়ালি তোমার কার্বন ডাইঅক্সাইড আছে, বাট আমরা ধরে নিচ্ছি আমাদের হিসাবের সুবিধার্থে এখানে 500 ml ওয়াটার, কারণ এটা তো খুব একটা মানে তোমার হচ্ছে হবে না, চেঞ্জ হবে না। তার রিজনটা হচ্ছে এখানে তো তোমরা দেখতেই পারতেছো যে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাটা অনেক ছোট কম্পেয়ার টু ওয়াটার। দ্যাট মিনস হচ্ছে এই দুইটা যোগফল আমাদের ওয়াটারের মোল সংখ্যায় প্রায় সমান হচ্ছে। তো আমরা বলতে পারি 500 ml পুরোটাই হচ্ছে তোমার ওয়াটারের মোল সংখ্যা, আর ওয়াটারের 500 ml পুরোটাই হচ্ছে আমাদের ওয়াটার। সো ওয়াটার 500 ml যদি পুরোটাই ওয়াটার হয়, তোমরা জানো 500 ml কে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি 500 গ্রাম যদি এটা ওয়াটার হয়। সো দেখো আমরা কিন্তু এখান থেকে একটা ট্রিক্স কাজে লাগাতে পারি। 500 গ্রাম আমরা ওয়াটার বলে দিলাম। এখন আমাদের দরকার হচ্ছে মোল, মানে আমরা ফার্স্টে তো মোল বের করব, দেন আমরা বলতে পারবো মোলকে আমরা আণবিক ভর দিয়ে গুণ করে আমরা কত গ্রাম সেটা আমরা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে পারবো। হ্যাঁ, সো এই ভ্যালুটাকে আমি একটু পাশে লিখে রাখি, এখানে নিয়ে আসি। সো এটা সেম কোশ্চেনই। আচ্ছা, এখানে আমি যদি ভ্যালুটাকে কপি করি, সো প্লাস প্লাস হচ্ছে আমাদের ওয়াটার, তো এটা হবে আমাদের 1.51 ইন্টু 10⁻³ ওকে। সো এখানে দেখো আমাদের যে ওয়াটার সেটা 500 গ্রাম অ্যাকচুয়ালি। সো 500 গ্রাম ওয়াটার, সো 500 গ্রাম ওয়াটার আমরা এই পরের লাইনে অ্যাকচুয়ালি লিখতে পারি তোমাদের আমাদের কার্বন ডাইঅক্সাইডের মোল ডিভাইডেড বাই হচ্ছে ওয়াটার। এরপর আমরা লিখতে পারি 1.51 ইন্টু 10⁻³। এরপর আমি লিখতে পারি কি জানো, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 1.51 ইন্টু 10⁻³ ইন্টু ওয়াটারের মোল সংখ্যা আমরা গুণ করে দিলাম। এখন তোমরা একটু বলো তো এই 500 গ্রাম যদি এটাকে আমরা ওয়াটার বলি, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এখানে কত মোল ওয়াটার আছে। কারণ এই 500 গ্রাম থেকে কত মোল যদি আমরা বের করতে চাই, তাহলে পানির আণবিক ভর 18 গ্রাম পার মোল, এটা দিয়ে ভাগ করলে কি হবে, গ্রাম গ্রাম আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, মোলটা উপরে চলে আসবে। দ্যাট মিনস এইটুকু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 500 গ্রাম ওয়াটারে আসলে কত, 500 গ্রাম ওয়াটার হচ্ছে কত মোল ওয়াটার। সো সেটা অ্যাকচুয়ালি চলে আসলো। সবাই বুঝছি আমরা এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, সো এটা আসলে হচ্ছে ভ্যালু তোমার 27.78 মোল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়াটার। সো দেখো তোমাদের কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। সো এখানে আমরা কি করব, মোল সংখ্যা কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ইকুয়ালস টু হবে আমাদের 1.51 ইন্টু 10⁻³ আর ওয়াটারের মোল সংখ্যা পেলাম হচ্ছে 27.78 মোল, এটা হচ্ছে ওয়াটারের মোল সংখ্যা পেলাম। এখন তো তোমার যে অ্যান্সারটা আসবে সেটা অবশ্যই তোমার মোলে আসবে। সো অ্যান্সারটা আসতেছে তোমার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা আসতেছে তোমার 0.412। হ্যাঁ 0.42। আচ্ছা, এটা 0.42। হ্যাঁ 0.42 ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা। সো কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাকে তুমি যদি আণবিক ভর দিয়ে গুণ করো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কত হয় তোমাদের 44 না, এখানে 32 হয় আর হচ্ছে 12, সো 44 হচ্ছে। সো 44 গ্রাম পার মোল। সো এই মোল আর এই মোল আলটিমেটলি কাটা চলে যাচ্ছে, আমি মোল যদিও লিখি না এখানে, আচ্ছা লিখে রাখলাম। সো এই মোল আর আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই,
এই মোল আর এই মোল কাটা চলে যাচ্ছে, সো আলটিমেটলি গ্রামটাই পড়ে থাকলো। সো এটাকে আমরা গুণ করতেছি 44 দিয়ে। তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইডের ভর কত আসতেছে? 1.85 1.85 গ্রাম। 5 দেখছো কার্বন ডাইঅক্সাইডের ভর চলে আসছে। সো এটাই, এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি তোমার ওই 500 ml সোডাতে ওই ওই অ্যাটমসফিয়ার এবং ওই টেম্পারেচার ডিসলভ আছে। সবাই বুঝছি আমরা এই প্রবলেমটা? হ্যালো? জি ভাইয়া। জি ভাইয়া। এটা যদি বুঝে থাকি, এরপরে একটু আমরা আরো বেশি কমপ্লিকেটেড প্রবলেম সলভ করি। এটা হচ্ছে আইআইটি 2017 এর কোশ্চেন। সো এটা আমরা একটু ট্রাই করে দেখি। সো কোশ্চেনটা অনেক বেশি কনসেপচুয়াল, একটু আমাদের টাইম নিয়ে কোশ্চেনটাকে বুঝতে হবে। সো তোমাদের একটু 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 করে ইংলিশে অভ্যস্ত করতেছি, যাতে তোমাদের হচ্ছে ইন ফিউচার তোমরা বাংলাদেশে হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট তোমাদের ইংলিশে দিতে হবে। সো তোমাদের যাতে খুব বেশি প্রবলেম না হয় অ্যাডাপ্ট করতে, এবং ইন ফিউচারের সমস্ত লেখাপড়াই তো ইংলিশে। সো তোমরা যাতে একটু কাইন্ড অফ একটু একটু করে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারো এই ইংলিশ সিস্টেমটার সাথে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে, অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন সলভ করা। সো দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের কেএইচ দেয়া আছে 10⁵ অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে কেএইচ দেয়া আছে। সো অ্যাটমসফিয়ার দেখে বুঝতে পারতেছি যে আমাদের কোন ফর্মুলাটাকে ইউজ করতে হবে হেনরির, এবং সেটার হচ্ছে তোমার টেম্পারেচার দেয়া আছে 298 কেলভিন। এবং এখানে দেখো আমি জিনিসটা বুঝিয়ে দিতেছি তোমাদের কোশ্চেনটা। সেটা হচ্ছে দ্য মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন ইন এয়ার ইজ 0.8। এই কথাটা বুঝো, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন ইন এয়ার। তার মানে এই যে এক্স অফ নাইট্রোজেন ইন এয়ার, মানে এয়ারের মোল ফ্র্যাকশন, নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন হচ্ছে আমাদের 0.8। সো এটা কিরকম হতে পারে, তোমাদের যদি একটু আমি হচ্ছে ওই প্রথম চিত্রটাতে নিয়ে যাই, যেটা দিয়ে আমি হচ্ছে লাস্ট ক্লাসটা শুরু করছি, সেই চিত্রটাতে দেখো মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন ইন এয়ার। সো এটা মিন করতেছে অ্যাকচুয়ালি, ধরো এটা হচ্ছে আমাদের রেড কালারতে দেখালে আরো ভিজিবল হবে, হ্যাঁ। সো এটা দেখো, সো এটা নাইট্রোজেন, ধরো এটা নাইট্রোজেন, এটা নাইট্রোজেন, মানে এখানে যদি 10টা মলিকিউল থাকে, এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 8টা আছে। সো হয়ে গেল। সো এখানে 8টা ধরো নাইট্রোজেন আছে, ঠিক আছে, 8টা আমাদের নাইট্রোজেন আছে। আর এখানে ধরো 2টা আমাদের কি আছে বলতো, এটা ধরো একটা অক্সিজেন, এটা আমাদের একটা অক্সিজেন। সো এখানে অ্যাকচুয়ালি তোমার 2টা অক্সিজেন আছে, 2টা 0. এখানে অক্সিজেন, একটা অক্সিজেন আর একটা অক্সিজেন। সো এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো 10টা আছে, 10টা আমাদের জাস্ট বুঝার সুবিধার্থে এখানে ধরো 10টা আমাদের অণু আছে, গ্যাসীয় অণু, যে অণুটার মধ্যে তোমার নাইট্রোজেন আছে 8টা আর অক্সিজেন আছে 2টা। তার মানে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন অবশ্যই 0.8 হবে। সো কিভাবে হচ্ছে 0.8, কারণ নাইট্রোজেন 8টা, সো 8টা উপরে লিখলাম, নাইট্রোজেন 8টা, সো 8টাকে উপরে লিখলাম 8টা। সো এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের মোল সংখ্যা, নাইট্রোজেনের মোল সংখ্যা। আচ্ছা আমি পাশে লিখি এটা, ধরো এটা হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা। আর নিচে কি হবে বলতো, যেহেতু আমি মোল ফ্র্যাকশন ইন এয়ার বলতেছি, মানে হচ্ছে তোমার বাতাসে এখানে এই মানে সারফেসটা যেটা অ্যাকচুয়ালি লিকুইড সারফেসের উপরে, সেই সারফেসে হচ্ছে তোমার 8 মোল নাইট্রোজেন আছে। আর নিচে কি আছে বলতো, নিচে হচ্ছে আমাদের অবশ্যই অক্সিজেন থাকবে, প্লাস থাকবে হচ্ছে আমাদের নাইট্রোজেন থাকবে, কারণ এটা টোটালটা নিচে অলওয়েজ টোটালটা বসে, ঠিক আছে। সেখানে অক্সিজেনও থাকবে নাইট্রোজেনও থাকবে। সো উপরে যদি আমি মোল সংখ্যাকে, নাইট্রোজেনের মোল সংখ্যা দেখালাম 8টা, সো 8 লিখে ফেললাম। নিচে আমাদের কি হবে, অক্সিজেন থাকতেছে 2টা আর নাইট্রোজেন 8টা, সো 8/10, সো হচ্ছে 0.8। এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। জাস্ট এখানে আমি 8টা 10টা যেহেতু দেখানোর সুবিধার্থে তোমাদের এই জিনিসটাই হবে। তার মানে ওখানে অবশ্যই তোমার নাইট্রোজেনও আছে, নাইট্রোজেনের সাথে অন্যান্য গ্যাসও প্রেজেন্ট আছে। সো আমরা ধরে নিলাম সেটা অক্সিজেন। সবাই বুঝছি আমরা এটুকু? হ্যালো, তোমরা আছো সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো নাইট্রোজেনের মোল ফ্র্যাকশনের বিষয়টা আশা করি তোমরা ধরতে পারছো। এখন দেখো, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের মোল ফ্র্যাকশনের বিষয়টা 0.8। তাহলে অ্যাকচুয়ালি তোমার জিনিসটা সিগনিফিকেন্সটা বুঝতে পারলা। আচ্ছা এই ইনফরমেশনটা কি কাজে লাগবে সেটা আমরা পরে বুঝতেছি, আগে কোশ্চেনটা পুরোটা পড়ি আবার। দ্য নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন ফ্রম এয়ার, অবশ্যই আমাদের এয়ার থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন ডিজলভ হবে সলিউশনে, এবং সেই কোন সলিউশনে ডিজলভ হবে, যেই সলিউশনে অ্যাকচুয়ালি 10 মোল অফ ওয়াটার আছে, সেই সলিউশনে আমাদের এই নাইট্রোজেনটা এয়ার থেকে ডিজলভ হবে, যেখানে অ্যাকচুয়ালি 10 মোলস অফ ওয়াটার আছে। এবং দেখো
ওভারঅল প্রেসার এখানে যে 5 অ্যাটমসফিয়ার বলছে, সো তোমরা যদি ভুল বশত কখনো হচ্ছে এই ফর্মুলা ধরো তোমরা হচ্ছে এখানে যদি এই কাজটা করে ফেলো, পি কস্ট হচ্ছে কে এইচ ইন্টু এক্স, যেখানে প্রেসার তুমি 5 অ্যাটমসফিয়ার বসায় দিলা। সো প্রেসার তুমি 5 অ্যাটমসফিয়ার বসায় দিয়ে কে এইচ এর মান দেয়া আছে, এক্স এর মান বের করে ফেললা, সেই এক্স থেকে তুমি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কার্বন নাইট্রোজেন বের করলা, অঙ্কটা ভুল হয়ে গেল সেখানেই। তার রিজনটা হচ্ছে এই যে 5 অ্যাটমসফিয়ার প্রেসার আছে, এই 5 অ্যাটমসফিয়ার প্রেসারটা তোমার অ্যাকচুয়ালি কিন্তু টোটাল প্রেসার, এখানে বলে নাই যে 5 অ্যাটমসফিয়ার যে প্রেসার এটা কিন্তু তোমার নাইট্রোজেনের নাকি অক্সিজেনের, এটা কিন্তু বলে নাই। তো এই এই জায়গাটাই হচ্ছে এই ম্যাথটা ক্ষেত্রে সবচেয়ে ট্রিকি পার্ট, যে এখানে বলে দেয়নি যে 5 অ্যাটমসফিয়ার প্রেসার কার, এটা আসলে অ্যাকচুয়ালি টোটাল প্রেসার, যেটাকে বলতেছি আমরা পি টোটাল। সো তোমাদের একটা রিলেশন দেখাইছি লাস্ট ক্লাসে যে কিভাবে পি টোটাল দিয়ে আমরা পার্শিয়াল প্রেসার বের করতে পারি, সো আশা করি সবার মনে আছে। সো এটা হচ্ছে পি টোটাল হচ্ছে আমাদের 5 অ্যাটমসফিয়ার, আর আমাদের পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন তাহলে কি হবে বলতো? অবশ্যই মোল ফ্র্যাকশন হবে, এখানে মোল ভগ্নাংশ তোমাদের মনে আছে না, আংশিক চাপ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। সো এটা হচ্ছে সেই নাইট্রোজেনের আংশিক চাপ, এটা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ যেটা হচ্ছে এক্স, আর আমাদের কি বলতো, আর হচ্ছে আমাদের মোট চাপ হচ্ছে পিটি সাবস্ক্রিপ্ট টি। সো এখান থেকে দেখো আমরা খুব সহজে বলতো পার্শিয়াল প্রেসার বের করে ফেলতে পারবো না, কারণ এয়ারে তোমার হচ্ছে তোমার নাইট্রোজেনের মোল ভগ্নাংশ দেয়া আছে 0.8, এয়ারে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ দেয়া আছে 0.8, টোটাল প্রেসার দেয়া আছে 5 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে টোটাল প্রেসার। সো এখান থেকে বলতে পারবো না নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার কত, সবাই রেসপন্স করি আমরা। জি ভাইয়া। আচ্ছা, সো এই জি ভাইয়া। পার্শিয়াল প্রেসারটাই আমরা হচ্ছে হেনরির ফর্মুলাতে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো। আমরা যদি 5 অ্যাটমসফিয়ার বসাই তাহলে ম্যাথ 0 হয়ে যাবে, সো ওইটা বসালে পুরো ম্যাথটা কনসেপচুয়ালি রং হয়ে যাচ্ছে। সো এক্স এর ভ্যালুটা কত আমাদের 0.8, আর টোটাল প্রেসারটা হচ্ছে আমাদের 5 অ্যাটমসফিয়ার। সো 5 কে 0.8 দিয়ে গুণ করলে অবশ্যই 4 অ্যাটমসফিয়ার আসতেছে। সো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন। সো আমরা এখন আমাদের কাজ হয়ে গেছে, অবশ্যই অ্যাবভ দ্য লিকুইড সারফেস, এটা তো আর আলাদা করে বলতে হবে না, তোমরা কথাটা এমনি বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, যেটা অ্যাকচুয়ালি তোমার 4 অ্যাটমসফিয়ার হলো। এখন বলো তো এটা যদি 4 অ্যাটমসফিয়ার হয়, সো এখন আমরা হচ্ছে খুব সহজেই পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইকুয়ালস টু কি হবে, কে এইচ ইনটু এক্স। সো এখানকার পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন বুঝতে পারতেছি, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন হচ্ছে আমাদের কত, 4, আর কেএইচ এর ভ্যালু তোমার অ্যাটমসফিয়ারে দেয়া আছে, সো এককটা চেঞ্জ করা লাগতেছে না, 10 টু দি পাওয়ার 5 অ্যাটমসফিয়ার। আর আমাদের এক্স এর ভ্যালু, এক্স তো অবশ্যই বুঝতে পারতেছে, এক্স হচ্ছে গ্যাস ইন লিকুইড, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, অর্থাৎ লিকুইডে গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে আমাদের এই এক্সটা। আচ্ছা, এটা হচ্ছে লিকুইডে গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে বলতো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা খুব সহজেই বের করে আনতে পারবো, এখান থেকে এক্স এর ভ্যালুটা অর্থাৎ আমাদের লিকুইডের দ্রবীভূত মোল ভগ্নাংশ পি দিলে বের করে আনতে পারবো। তাহলে সেটা হবে আমাদের 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন, লিকুইডে হচ্ছে গ্যাসের মোল ফ্র্যাকশন। তার মানে দেখো এখানে কিন্তু আমরা এখন এই এক্স এর ভ্যালু থেকে অ্যাকচুয়ালি আমরা এখন বের করতে পারবো যে আমাদের কত মোল অ্যাকচুয়ালি হচ্ছে নাইট্রোজেন ডিসলভ হবে। সেটা দেখো কিভাবে বের করতে পারি, আমরা এক্স এর মানটা বের করছি 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5। সো এই এক্সটা কি আমাদের মূল ভগ্নাংশ, দ্যাট মিন্স হচ্ছে এখানে দেখো তো এই এক্স এর জায়গায় আমরা লিখতে পারি এন অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই কি হবে বলতো, এন অফ অক্সিজেন, কারণ এয়ারে নাইট্রোজেন ছাড়া অক্সিজেনও থাকতে পারে, সেগুলো ডিসলভ হতে পারে, আমাদের এখানে অবশ্যই এন অফ নাইট্রোজেন তো থাকবেই, প্লাস আমাদের থাকবে কি এন অফ ওয়াটার। আচ্ছা, এটা ইকুয়ালস টু হবে তোমার 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5। সবাই বুঝতেছি এই পর্যন্ত? এটা আমরা কিভাবে লিখলাম? হ্যালো, সবাই বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো এখানে দেখি এরপরে লাইনে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি দেখো নাম্বার অফ অক্সিজেন প্লাস নাম্বার অফ নাইট্রোজেন মোল নাম্বার প্লাস নাম্বার অফ ওয়াটার, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি নাম্বার অফ ওয়াটার, কারণ এই দুইটা অ্যাকচুয়ালি তোমার পানির মোল সংখ্যা তুলনায় যথেষ্ট ছোট একটা ভ্যালু দিবে। কারণ অ্যাকচুয়ালি সেটা কিভাবে বুঝলাম, তোমার ডান পাশে এটা দেখেই বুঝবা যে ডান পাশে এই ভ্যালুটা দেখো এটা কিন্তু খুবই ছোট, দ্যাট মিন্স তোমার হরের রেশিওটা অনেক বড়, মানে হরের পার্সেন্টেজটা অনেক বড় লবের থেকে, সো লবটা ডেফিনেটলি ছোট হতে হবে। সো অ্যাকচুয়ালি তখন দুইটা অনুপাতটা এত ছোট ভ্যালু দিবে। সো তার মানে বুঝতে পারতেছে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এই দুইটা ভ্যালু অক্সিজেন এবং নাইট্রোজেনের মোল সংখ্যা এটা ছিল ওয়াটারের তুলনায় খুবই ছোট, খুবই সামান্য।
বাট এখানে আমরা কোনো সময় এক্সাক্ট কিছু পাচ্ছি না, বাট আমরা এক্সাক্ট ভ্যালুর অনেক ক্লোজ ভ্যালু পাবো অলওয়েজ। সো এখানে দেখো ডিভাইডেড বাই হচ্ছে আমাদের নাম্বার অফ ওয়াটার, সো এটা হবে 4 × 10⁻⁵ কত হয় -5। আর ওয়াটারে মোল নাম্বার দেয়া আছে, কত দেয়া আছে বলো তো, 10 মোল দেয়া আছে। সো ওয়াটারে মোল নাম্বার যেহেতু দেয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি কত কত মোল নাইট্রোজেন ডিসলভ হতে পারবে সেটা আমরা খুব ইজিলি বের করতে পারলাম। সেটা হচ্ছে আমরা এই নাম্বারটাকে ওয়াটারে মোল দিয়ে গুণ করছি। সো এখানে ওয়াটারে মোল দেয়া আছে তোমার 4 × 10⁻⁵ ইন্টু হচ্ছে আমাদের 10। সো ভ্যালুটা আসছে 4 × 10⁻⁴। সো এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন কতটুকু অ্যাকচুয়ালি এয়ার থেকে ডিসলভ হইছে, কত মোল ডিসলভ হইছে তার অ্যান্সার। আর এটাকে যদি তোমার হচ্ছে গ্রামে কনভার্ট করতে পারলে, ভরে কনভার্ট করতে পারলে, জাস্ট নাইট্রোজেনের 28 দিয়ে গুণ করলে তোমাদের হয়ে যাবে, অ্যান্সারটা চলে আসবে। সবাই বুঝছি আমরা এই ম্যাথটা? সবাই রেসপন্স করি, বুঝছি কিনা? জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। আগে প্রথমে বল যেটুকু ভাই। করছিলেন ওইটুকু আবার একটু দেখান। কোনটা ভাইয়া? এই এই পেজের আগে যেটা করছিলেন ওইটা। এই পেজের আগের, আচ্ছা ওয়েট, হ্যাঁ এটা। বুঝছি আমরা তাহলে। এই সিজন চেঞ্জের সময় শরীর এত খারাপ হয়ে যায়, প্রচন্ড ঠান্ডার প্রবলেম হয়। ভাইয়া আমরা কি সবসময় নিচের মানটার ক্ষেত্রে এটাকে নেগলিজিবল ধরে জাস্ট পানি নিয়ে কাজ করব? হ্যাঁ, অলওয়েজ ওটাকে নেগলিজিবল ধরবা, ভ্যালুটাকে অলওয়েজ নিচের ভ্যালুটাকে নেগলিজিবল ধরে পানি নিয়ে কাজ করবা। ওকে ভাইয়া। আচ্ছা, তারপর আমরা নেক্সট প্রবলেমটা দেখি। সো 25°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসকে আমাদের পানির মধ্যে চালনা করা হলো। এই প্রবলেমটা গুহ স্যারের বই থেকে নেওয়া। সো 25°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসকে পানির মধ্যে চালনা করা হলো। অক্সিজেন গ্যাসের আরোপিত আংশিক চাপ যদি হয় 0.98 অ্যাটমসফিয়ার এবং অক্সিজেন গ্যাসের হেনরীয় ধ্রুবকের মান দেয়া আছে 34.75 × 10⁻³ অ্যাটমসফিয়ার, তাহলে তোমাকে বলছে গ্রাম পার লিটার এককে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করো। আচ্ছা, মিটিংটা যদি ক্যান্সেল হয়ে যায় তোমরা আবার সেম লিংকে জয়েন করিও। 25°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসকে পানির মধ্যে চালনা করা হলো, যেখানে অক্সিজেন গ্যাসের আরোপিত আংশিক চাপ দেওয়া আছে। সো আমরা ভ্যালুগুলো আইসোলেট করে ফেলি। সো এই যে আংশিক চাপের ভ্যালুটা, সো অবশ্যই পাশে লিখে ফেলি। আংশিক চাপ কত দেয়া আছে? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন দেয়া আছে 0.98 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এরপর হচ্ছে আমাদের হেনরি ধ্রুবকের মান দেয়া আছে, কেএইচ হচ্ছে আমাদের 34.75 × 10⁻³ অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে আমাদের কেএইচ এর ভ্যালু। সো এখান থেকে আমরা খুব সহজেই মোল ভগ্নাংশটা বের করতে পারবো। সেই মোল ভগ্নাংশ থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা দ্রাব্যতার দিকে আগাবো। সো এটা একটু নতুন কনসেপ্ট, তোমরা আশা করি একটু দেখলেই পারবা, এতটা নতুন না, জাস্ট এটা একটু দেখো তোমরা। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মোল ভগ্নাংশ বের করাটার কাজ। সো আগে ম্যাথগুলোতে আমরা যে কাজটা করছি এখানে অ্যাকচুয়ালি সেম কাজটাই করব। সো আমরা একটু এখানে মোল ভগ্নাংশটা বের করে দেখি। সো ফর্মুলাটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইকুয়ালস টু হবে আমাদের KH × X, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে আমরা এখানে কি লিখবো বলতো? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের মানটা অলরেডি দেয়া আছে, সেটা হচ্ছে 0.98 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। আর KH এর ভ্যালুটা তোমার অলরেডি দেয়া আছে, সো আমি ডাইরেক্ট লিখে ফেলি। X ইকুয়ালস টু হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ডিভাইডেড বাই হচ্ছে KH। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন দেয়া আছে 0.98 আর KH এর ভ্যালু দেয়া আছে 34.75 × 10⁻³ অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু দেয়া আছে। সো এটা কত আসে এক্স এর ভ্যালুটা? 2.82 × 10⁻⁵। 2.82 × 10⁻⁵, এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। আচ্ছা, এই এক্স এর ভ্যালু থেকে আমরা পরের লাইনে অবশ্যই লিখতে পারি, আমরা যেটা দেখতেছিলাম এতক্ষণ ধরে, যে নাম্বার অফ অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা। ওয়েট, এটা কি হলো? আচ্ছা, এখানে নিচে অ্যাকচুয়ালি হচ্ছে স্পেস নাই। ও হ্যাঁ, এখানে হচ্ছে জুম করার অপশন আছে। আচ্ছা দেখো, সো এখানে আমরা লিখতে পারি অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অক্সিজেন গ্যাসের মোল প্লাস হচ্ছে আমাদের ওয়াটার। এটা অ্যাকচুয়ালি রেশিওটা হচ্ছে আমাদের 2.82 × 10⁻⁵। সো আমি একটু পাশে দাগ টেনে লিখে ফেলতেছি, স্পেসটাকে ইউজ করে ফেলি।
দ্যাট মিনস হচ্ছে আমরা এই ভ্যালুটাকে লিখতে পারি n অফ ওয়াটার, সো লিখলাম দেন 2.85 ইন্টু 10⁻⁻5। এখন আসে একটা কথা, যে ওয়াটারের মোল সংখ্যা তো আমরা জানি না, মানে কোশ্চেনে তো হচ্ছে কোনো কিছু বলে নাই যে তোমার গ্রাম সামথিং ml কিছুই তো বলা হয় নাই। সো এখানে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? তোমাদের কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে একটু শেয়ার করি যে এখানে অ্যাকচুয়ালি কি করা যেতে পারে, যেহেতু কোনো ইনফরমেশন দেয়া নাই তোমার। আমরা কিভাবে এই মোল থেকে আমরা গ্রাম পার লিটারে যেতে পারি? আগে তো মোল পার লিটারে যেতে হবে, এটা তো আশা করি বুঝতে পারছো, কারণ মোল থেকে তো ভাইয়া আগে 1 মোল ধরে নিব? না 1 মোল ধরতে পারবা না অ্যাকচুয়ালি আপু, তুমি এখানে 1 লিটার আয়তন ধরতে পারবা তাহলে কাজ হয়ে যাবে। তুমি এখানে দ্রবটাকে 1 মোল ডিফাইন করতে পারবা না, বাট দ্রবণটাকে 1 লিটার ধরলেই হবে, কারণ ঘনমাত্রা কি মোল পার লিটার না। সো মোল তো তোমার অলরেডি আছে, সো মোলকে যদি তুমি লিটার দিয়ে ভাগ করো 1 লিটার দিয়ে, তাহলে মোল পার লিটার পেয়ে যাবা। সেটা অ্যাকচুয়ালি তুমি ওই কাজটা করতে পারো। এখন এখানে একটা বিষয়, সেই বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে দ্রবণের আয়তনটাকে 1000 ml ধরি, দ্রবণের আয়তন, এবং তোমরা এই জিনিসটা আশা করি ধরতে পারছো যে আসলে এখানে অক্সিজেনের পরিমাণটা যেহেতু পানির তুলনায় খুবই কম, তাই আমরা ধরে নিলাম ওই দ্রবণের ওই 1000 ml হচ্ছে পানি। বুঝছো, হিসাবের সুবিধার জন্য, যেহেতু এখানে অ্যাকচুয়ালি অক্সিজেনের পরিমাণটা পানির তুলনায় খুবই নগণ্য, সো ধরে নিলাম যে 1000 লিটার দ্রবণ আমি ইউজ করতেছি, সে 1000 লিটার দ্রবণে পুরোটাই হচ্ছে আমাদের পানি। আচ্ছা, সো এটা যদি আমরা ধরি, দ্যাট মিনস আমরা এখানে একটা আইডিয়াতে আসতে পারি, তোমরা একটু খেয়াল করো। আমরা লিখতে পারি, যদি আমরা এটাকে এই 1000 ml দ্রবণকে যদি পুরোটাই পানি ধরি, তাহলে বলতে পারি 1000 ml ওয়াটার। সো এটা কখন বলতে পারবো? যেহেতু আমাদের রেশিওটা দেখো, রেশিওটা কিন্তু খুবই সামান্য, অর্থাৎ আমাদের এখানে অক্সিজেনের পরিমাণটা খুবই ছোট। সো আমরা এটা বলতে পারি, অ্যাকচুয়ালি বললে খুব একটা প্রবলেম হবে না। সো 1000 ml ওয়াটারকে আমরা কি বলতে পারি বলতো? 1000 ml ওয়াটারকে আমরা বলতে পারি 1000 গ্রাম ওয়াটার। আচ্ছা, এখন আসো, 1000 গ্রাম ওয়াটারে তোমার কত মোল পানি ডিসলভ থাকে, মানে 1000 গ্রাম ওয়াটার ইকুয়ালস টু কত মোল ওয়াটার। সো এটা কিন্তু বের করাটা খুব কঠিন কোনো বিষয় না, এটা একদমই সহজ বিষয়। কি করবা বলতো? 1000 গ্রাম ওয়াটার সমান সমান কত মোল ওয়াটার, কিভাবে বের করবা? আণবিক ভর দিয়ে ভাগ দেন। এক্স্যাক্টলি, আণবিক ভর দিয়ে ভাগ করে। দ্যাট মিনস হচ্ছে 1000 গ্রামকে ভাগ করব আমরা 18 গ্রাম পার মোল দিয়ে। সো গ্রাম গ্রাম কাটা, মোল উপরে চলে যাবে, তোমার অ্যান্সার আসবে 55.55। সো এই ভ্যালুটা একটু আশা করি সবাই মনে রাখার চেষ্টা করি, ওই 55.55 এই ভ্যালুটা তোমার সামনের চ্যাপ্টার গুলোতে আসবে। যে এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি, তোমরা দেখো এই 55.55 এটা তো অ্যাকচুয়ালি মোলেই আসবে, কারণ গ্রাম গ্রাম নিচের গ্রাম আর উপরে গ্রাম কাটাকাটি গিয়ে মোল উল্টায় গিয়ে উপরে চলে গেল, সো আলটিমেটলি 55.55 মোল আসলো। সো এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি 55 পয়েন্ট, এই লাইনটার পর 55.55 মোল পার 1000 গ্রাম ওয়াটার। দ্যাট মিনস হচ্ছে 1000 গ্রাম ওয়াটারে তোমার মোল থাকে অ্যাকচুয়ালি পানির, 1000 গ্রাম ওয়াটারে আমাদের পানির মোল সংখ্যা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কত? 55.55 গ্রাম। আচ্ছা, এটা আমরা বলতে পারি যে 1000 গ্রাম ওয়াটার এ পানির মোল সংখ্যা অ্যাকচুয়ালি 55.55 গ্রাম, 55.55 মোল। সো এখান থেকে বলতে পারি 1000 গ্রামকে আমরা বলতে পারি কি বলতো? 1000 ml ওয়াটার। সো এটাও একই কথা, 55.55 মোল পার 1000 ml ওয়াটার। সো 1000 ml ওয়াটারকে বলতে পারে 1 লিটার ওয়াটার। দ্যাট মিনস হচ্ছে তোমার 55.55 মোল পার লিটার, মানে 1 লিটার পানিতে তোমার 55.55 মোল ওয়াটার মলিকিউল থাকবে, 55 মোল ওয়াটার থাকবে। সো আশা করি জিনিসটা তোমরা ধরতে পারছো যে 1 লিটার পানিতে 55.55 মোল ওয়াটার থাকবে, ঠিক আছে? সো আমরা যদি এখন এই কাজটা করি, আমরা ধরে নিলাম যে অ্যাকচুয়ালি তোমার নাইট্রোজেন, এখানে অ্যাকচুয়ালি যেটা ধরে নিলাম সেটা হচ্ছে অক্সিজেনকেও তোমার ওই 1000 ml দ্রবণ দিয়ে ভাগ করা হয়েছে, এটাকেও তোমার 1000 ml দ্রবণ দিয়ে ভাগ করা হয়েছে। তুমি যদি সেম জিনিসকে উপরে নিচে ভাগ করো, তাহলে তোমার ওভারঅল মানের কোনো চেঞ্জ হচ্ছে না। সো 1000 ml তো আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে, সো এটা মানের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে তুমি অ্যালাউড, তুমি ভাগ করতে পারবা। দ্যাট মিনস এর পরের লাইনে আমি যদি এখান থেকে এই যে মোল অফ ওয়াটার, তোমার দ্রাব্যতাকে আমরা কিভাবে ডিফাইন করি? আমরা তো দ্রাব্যতাকে ডিফাইন করি এইভাবে যে 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য আছে, 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য আছে। সো আমরা যদি এখন এই কাজটা করি,
আহ, এটার এককটা চলে আসলো তোমার, এটা যেহেতু চেঞ্জ করে ফেলছে, এটা মোল নাই, এটা অ্যাকচুয়ালি তোমার ঘনমাত্রা হয়ে গেছে। সো আমি যদি আলটিমেটলি এই ভ্যালুটার সাথে এই ঘনমাত্রাতে এটা গুণ করি, তাহলে আমরা বলতে পারি না যে অক্সিজেনের ক্ষেত্রে সেটা তোমার দ্রাব্যতা হয়ে যাবে, কারণ অক্সিজেন সেই পরিমাণ ঘনমাত্রায় দ্রবীভূত আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না ডিরেক্ট হচ্ছে তোমার এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার গুণফলই হচ্ছে তোমার 1 লিটারে অক্সিজেন তত মোল আছে। তো এটি তোমার দ্রাব্যতা না, অক্সিজেন যেহেতু দ্রবীভূত আছে ওই 1 লিটারে। সবাই বুঝছি আমরা? হ্যালো। জি ভাইয়া। তার মানে আমরা এই লাইনটা বলতে পারি না ডিরেক্ট এরপরে, যদিও এই বিষয়টা দেখতে তোমাদের কাছে একটু কেমন কেমন লাগতে পারে শুরুতে, বাট একটু জিনিসটা বুঝো যে ওখানে জাস্ট হচ্ছে আমি 1000 ml দিয়ে ভাগ করলাম, তখন তার এটা মোল থাকলো না, এটা তোমার ঘনমাত্রা হয়ে গেল। সো দ্রাব্যতাও কিন্তু এক ধরনের ঘনমাত্রাই, যেটার এককও তোমার মোল পার লিটার। সো তোমার এটা চলে আসলো কিন্তু অক্সিজেনের। সো অক্সিজেনের ক্ষেত্রে তুমি কি করতেছো 2.82 ইন্টু 10⁻⁵, এটা তো কোনো একক নাই, সো এটাকে গুণ করতেছো তুমি 55.55 মোল পার লিটার দিয়ে। সো আলটিমেটলি এটা কি পাচ্ছ বলো তো, এটা হচ্ছে অক্সিজেনের কি দ্রাব্যতা চলে আসতেছে, মোলার দ্রাব্যতা। সেটা কত আসে ভ্যালুটা? ওয়ান 1.56 ইন্টু 10⁻³ 1.56 ইন্টু 10⁻³ হচ্ছে তোমার মোল পার লিটার। দেখো অক্সিজেনের দ্রাব্যতা, মোলার দ্রাব্যতা চলে আসলো, যেহেতু তোমাকে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করতে বলছে। এখন তুমি কত দিয়ে গুণ করবে এখানে বলো তো এই জিনিসটাকে? মোল পার লিটারকে কিভাবে এখানে গ্রাম পার লিটার করবা তোমরা? 32 দিয়ে গুণ করে। এক্স্যাক্টলি 32 দিয়ে গুণ করে, যেহেতু 32 আণবিক ভর তাই 32 দিয়ে গুণ করে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা গ্রাম পার লিটারে পাচ্ছি। সেখান থেকে আসবে তোমার 32, যেহেতু মোল মোল কাটা, সো গ্রাম পার লিটার। সেখান থেকে আসবে হচ্ছে আমাদের 32 দিয়ে গুণ করলাম, ভ্যালুটা 0.05। 5 ইন্টু 10⁻, হ্যাঁ 0.05, বা এটাকে লিখতে পারো 5.013, একটা দুইটা ভ্যালু লিখে ফেলা ইন্টু 10⁻²। আচ্ছা এখনই মেবি মিটিংটা ক্লোজ হয়ে যাবে, তোমরা আবার সেম লিংকে জয়েন করো, তারপর হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে।